আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা কথা বলবো সার্কেলের প্রপার্টি নিয়ে। সার্কেল কয়ভাবে আঁকানো যায় এই ব্যাপারটা নিয়ে। গত লেকচারের ভিডিওতে কথা বলেছিলাম লাইন, পলিলাইন, ঠিক আছে? সো অবজেক্ট কোনটা আলাদা করে নিচ্ছে, কোনটা সিম্বল নিচ্ছে এগুলোর কথা বলেছিলাম। একটা ফাইল কিভাবে ওপেন করতে হয়, এটা সেভ করতে হয় এগুলো দেখেছিলাম। সো আজকে আমরা সার্কেল নিয়ে কথা বলবো। তো ধরো এই সার্কেল আমরা সিলেক্ট করলাম, করে আমরা একটা সার্কেল হাত আন্দাজে আঁকাই ফেললাম, ঠিক আছে? এখন একটা সার্কেলের ৩টা প্রপার্টি, আমরা লাইনের প্রপার্টি পড়েছিলাম, এন্ড পয়েন্ট, তারপরে মিড পয়েন্ট, ঠিক আছে? পাশাপাশি পারপেন্ডিকুলার দেখেছিলাম। এরকম সার্কেলের ৩টা পয়েন্ট আছে। একটা হলো সেন্ট্রাল। এই সার্কেলের সেন্ট্রাল বের করার জন্য আমরা যেটা করব, আমরা শিফট প্রেস করে রাইট ক্লিক করব, করে দেখো সেন্ট্রাল নামে একটা অপশন পাবো অবজেক্ট স্ন্যাপে। এখান থেকে সিলেক্ট করে দেখো সেন্ট্রাল, এখানে এবং সেন্ট্রাল অনেক সময় বাই ডিফল্ট এখানে অনেকে শো করে। আবার তুমি যদি লাইন প্রেস করো, করে যদি তুমি সেন্ট্রাল আঁকতে চাও, দেখো এই দেখো সেন্ট্রাল চলে আসছে, খেয়াল করো। সেন্ট্রাল দিয়ে যদি আমি এখানে একটা লাইন টানতে চাই, আমি ধরো এই পর্যন্ত একটা লাইন বড়, তো সেন্ট্রাল প্রপার্টি নিয়ে আমাদের কাজ হয়ে গেল, ঠিক আছে? তো আমরা আমাদের প্রথম সার্কেলের সেন্ট্রাল পয়েন্টটা পেয়ে গেলাম। এখন আমাদের এই সার্কেলের আরেকটা পয়েন্ট আছে, পয়েন্ট বা প্রপার্টি আছে। সেই প্রপার্টির নাম হলো ট্রানজেন্ট। ট্রানজেন্ট কি হলো, যে কোনো কর্নার থেকে, এই দেখো, যে কোনো কোনা ঘেঁষে যদি আমরা কোনো দেখো এখান থেকে যদি আমি কোনো লাইন টানতে চাই, এটার কোনা বরাবর দেয়া একটু টাফ, ঠিক আছে? এতে কোনা বরাবর দেয়া বা এই এক্সাক্ট এই কোণ বরাবর দেয়া বা এই কোল ঘেঁষে দেয়া বা এই সার্কেলের এরিয়া ঘষে দেওয়ার ব্যাপারটাকে আমরা ট্যানজেন্ট বলতেছি। তোমরা যেভাবে ডিফাইন করো, ইংলিশের ট্যানজেন্ট বলে। তো ট্যানজেন্ট প্রপার্টি নিয়ে কাজ করার জন্য আমরা যেটা করব, আবার আমরা মনে করি একটা লাইন সিলেক্ট করলাম, করার পরে দেখা যাচ্ছে আমি এখানে শিফটে রাইট প্রেস করে আমরা দেখো একটা ট্রানজেন্ট, এই দেখো ট্রানজেন্ট, ট্রানজেন্ট যদি তোমরা দেখো, এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই দেখো যে কোনো সার্কেলের কর্নার বরাবর বা যে কোনো সার্কেলের গা ঘেঁষে আমরা যদি কোনো কিছু ড্র করি সেটাকে আমরা বলি ট্রানজেন্ট। ওকে, তো দেখো আমরা এখান থেকে, এই দেখো দেখছো আমাদের এখানে কিন্তু সবুজ সবুজ একটা সিগন্যালের মধ্যে একটা ট্রানজেন্ট লাইন শো করছে। এর মানে এখান থেকে ট্রানজেন্টটা আগাইতে পারবো। দেখো এখান থেকে যে কোনো জায়গা থেকে আমরা যদি কোনো কিছু নিয়ে যাই সেটাকে আমরা কি বলবো, ট্রানজেন্ট বলবো। এবং ৩ নাম্বার যে প্রপার্টি আমাদের সার্কেলের আছে সেটা হলো কোয়ান্টেন। কোয়ান্টেন কি জিনিস? কোয়ান্টেন হলো ৪ ভাগ করা। কোয়াড কোর বুঝিস না? কোয়াড কোর মানে ৪ ভাগ। ঠিক কোয়ান্টেন হলো ৪ ভাগে বিভক্ত করা একটা সার্কেলকে। কিভাবে? দেখো আমরা ধরো একটা র্যান্ডম একটা সার্কেল আঁকাই ফেলি, আরেকবার এখানে একটা সার্কেল আঁকাই ফেললাম, এবং এখানে যদি আমরা কোয়ান্টেন ব্যবহার করতে চাই, তো কোয়ান্টেন ব্যবহার করার জন্য ধরো আমরা এখানে যেটা করব, আমরা ধরো এখানে একটা লাইন প্রেস করলাম, লাইন প্রেস করে শিফট দিয়ে আমরা ধরো ওই দেখো এখানে দেখো অলরেডি এখানে যেটা হয়েছে যে এখান থেকে আমাদের, আচ্ছা এখান থেকে আমরা যেটা করবো, আচ্ছা আমরা কন্টেন্ট দেখাবো না, তো ধরো আমরা এখান থেকে একটা লাইন আমরা সেন্ট্রাল পেয়ে গেছি। সেন্ট্রালে তো আমাদের কাজ নাই, সেন্ট্রাল আমার দরকার নাই। তো সেন্ট্রাল আমরা সিলেক্ট করলাম না, আমরা কি করব, আমরা এখান থেকে কোয়ান্টান নিব। তো এটা আমাদের রাইট ক্লিক করবো, শিফট শিফট প্রেস করে রাইট ক্লিক, আমরা প্রেস করব কোয়ান্টান। দেখো কোয়ান্টান, এখানে কোয়ান্টান দেখো প্রথম কর্নার আসছে, পরে আবার শিফট প্রেস করে অবজেক্ট স্ন্যাপ বের করব, আমরা বের করব কোয়ান্টান। দেখো সেকেন্ড কোয়ান্টাম পেয়ে গেছি, তারপর আবার অবজেক্ট স্ন্যাপ বের করব শিফট প্রেস করে, আমরা থার্ড কোয়ান্টাম পেয়ে গেছি, দেখো থার্ড কোয়ান্টাম, আবার শিফট প্রেস করে আমাদের বের করব হলো এই অবজেক্ট স্ন্যাপ, এই দেখো ফোর্থ কোয়ান্টাম পেয়ে গেছি মোটামুটি, আমরা এখন জয়েন করে দিব। খেয়াল করছো তাহলে কোয়ান্টেন্টের কাজ কি? আমরা যদি ৪ ভাগ করে ফেলতে পারি, ৪ ভাগে ভাগ করে ফেলি, সেটাকে আমরা বলতেছি কোয়ান্টেন্ট। তাহলে আমরা একটা সার্কেলের ৩টা প্রপার্টি জানলাম। একটা হলো সেন্ট্রাল কিভাবে বের করতে হয়, ট্রানজেন্ট কিভাবে বের করতে হয়, এবং কোয়ান্ট্রেন্ট কিভাবে করতে হয়। ওকে, রাইট, অলরাইট। সো দেখো আমরা কিন্তু এই মোটামুটি প্রপার্টি গুলো পেয়ে গেছি। সো আমরা আপাতত এটাকে সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমরা একটু সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট। ওকে, আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন দেখো এখানে সার্কেলের, এখানে এখানে কিন্তু মেনু আছে, কি আছে, স্মল মেনু আছে, এখানে অনেকগুলো আছে। দেখো সেন্ট্রাল রেডিয়াস, সেন্ট্রাল থেকে রেডিয়াস বরাবর আমাদের যদি কোনো সার্কেল আগাইতে চাই, বা রেডিয়াস মানে কি, ঠিক আছে, রেডিয়াস বরাবর যদি কোনো আগাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সার্কেলটা সিলেক্ট করতে পারি। বাই ডিফল্ট এই সার্কেলটা থাকে। দেখো এখানে স্পেসিফাই দ্য সেন্ট্রাল পয়েন্ট, আমি যেখান থেকে সার্কেল আগাইতে চাই, আমি যদি এখানে ভ্যালু দিয়ে, দেখো ফ্লোটিং করছে, এখানে যদি ভ্যালু দিয়ে দিই ধরো 10, 10 মিটারের একটা সার্কেল আঁকাই দিবে। এটা বলে সেন্ট্রাল থেকে আমাদের, দেখো সেন্ট্রাল থেকে আমাদের একটা রেডিয়াস দিয়ে আমাদের এই সার্কেলটা আঁকাতে হয়। প্রথম একটা নিয়ম আমাদের এই সার্কেল আঁকানোর জন্য। ওকে, একটা আমরা শিখে গেলাম। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে ডিলিট করে দিলাম আপাতত। তারপর দেখো সেকেন্ড সার্কেল যেটা আছে, সেকেন্ডটা হলো সেন্ট্রাল ডায়ামিটার। ডায়ামিটার মানে কি? ডায়ামিটার বাংলা কি? ডায়ামিটার বাংলা হলো ব্যাস।
ব্যাস দিয়েও আমরা কিন্তু সেন্ট্রাল আঁকাইতে পারি। যদি এটা সিলেক্ট করি, দেখো এখানে বলতেছে স্পেসিফাই দ্য সেন্ট্রাল পয়েন্ট। এখান থেকে আমাদের কি করব, ডায়ামিটার ভ্যালু। ডায়ামিটার কি, আমাদের ব্যাস, ব্যাসের একটা ভ্যালু দিলাম, ধরো ব্যাসের একটা ভ্যালু দিলাম ধরো 5। দেখো এইভাবে কিন্তু আমরা এই ব্যাস দিয়েও আঁকাইতে পারি, আবার এই রেডিয়াস দিয়েও আঁকাইতে পারি। রেডিয়াস দিয়ে ধরো আমরা আর একটা আঁকালাম, এটার ভ্যালু দিলাম 5। ঠিক আছে, তো এটা হলো রেডিয়াস দিয়ে, আর এটা হলো ডায়ামিটার দিয়ে, দুই ভাবেই কিন্তু আমরা আঁকাইতে পারি। যদি পরীক্ষার খাতায় তোমাদের কিন্তু আর এর ভ্যালু মানে রেডিয়াস এর ভ্যালু, আর ডায়ামিটারের সিম্বল দিয়ে ডায়ামিটার ভ্যালু তোমাদের বলতে পারে, তোমাদের ভ্যালু দেয়া থাকবে যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে। তো আপাতত আমি এই দুটাকেই যেটা করব, ডিলিট করে দিব। আমরা বুঝলাম যে প্রথম সার্কেল কিভাবে আঁকাইতে হয়, সেন্ট্রাল রেডিয়াস দিয়ে, তারপর সেন্ট্রাল ডায়ামিটার দিয়ে, তারপর 2 পয়েন্ট। 2 পয়েন্ট মানে কি, দেখো 2 পয়েন্ট সার্কেলে খেয়াল করো, দুটা পয়েন্ট থাকবে, দুটা পয়েন্টকে যদি কোনো সার্কেলে আমরা জয়েন করতে চাই সেটাকে আমরা 2 পয়েন্ট সার্কেল বলি, যেটাকে ইংলিশে আমরা 2পিও বলতে পারি, বা ইংলিশে বলতে পারে আমাদের অটোক্যাডের ভাষায় 2পি বলতে পারি। ধরো আমরা দুটা অর্থ মোড করে দুটা লাইন নিয়ে নিব, সে ফর এক্সাম্পল এই একটা লাইন আমরা আঁকালাম এ পর্যন্ত, আমরা আরেকটা লাইন আঁকাবো, সেটা হলো এখান থেকে ধরো, এখান থেকে আমরা এই পর্যন্ত এরকম টান দিলে আমরা এর নিচে এক্সাক্ট বরাবর নিচের লাইনটা ইন্টার করতে পারবো। ইন্টার দিলাম, লাইন দুটা হয়ে গেল। এখন আমরা যে করবো, 2পি মানে দুটা স্পর্শ করবে, দুটা লাইনকে স্পর্শ করবে, এটাকে আমরা 2পি লাইন বলি। ঠিক আছে, ধরো সার্কেল আমরা নিলাম, সার্কেলের ধরো 2পিটাকে আমি সিলেক্ট করলাম, 2পি কে সিলেক্ট করলাম। এখন কি বলতেছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা, লেখা কি আছে, স্পেসিফাই দ্য ফার্স্ট এন্ড পয়েন্ট। দেখো ফার্স্ট এন্ড পয়েন্ট দিলাম, স্পেসিফাই দ্য সেকেন্ড এন্ড পয়েন্ট। দেখো খেয়াল করছো, আমরা দুইটা লাইনকে কানেক্ট করলো, এটাকে আমরা 2পি বলি। ঠিক আছে, এটাকে আমরা বলবো 2পি সার্কেল। তারপরে খেয়াল করো, তারপর আরেকটা আছে 3পি সার্কেল। 3পি মানে তিনটা পয়েন্টকে আমাদেরকে অ্যাড করে দিবে, থেকে 3পি বলি। তো 3পি আঁকানোর জন্য তোমরা যেটা করি, ধরো আমরা লাইন সিলেক্ট করে আমরা একটা ধরো ত্রিভুজ আঁকাই আপাতত। ওকে, সো আমরা এখান থেকে যেটা করব, এটা অর্থ মোডটা কেটে দিই আপাতত, দিয়ে আমরা আরেকটা, ওকে আমরা একটা জাস্ট 3পিটা দেখানোর জন্য, তোমরা অন্যভাবে কিন্তু দিতে পারো। জাস্ট 3পি, দেখো এই যে আমাদের একটা ত্রিভুজ হইলো, এই ত্রিভুজের মধ্যে আমরা 3পি বা তিনটাকে কেন্দ্র করে বা তিনটার মিডিল বরাবর একটা সার্কেল আঁকাবো, মানে তিনটা বাহুকে স্পর্শ করে 3পি একটা সার্কেল আঁকাবো। 3পি বা 3পিও বলা যেতে পারে। ঠিক আছে, দেখো এখানে আমাদের যে বলতেছে 3 পয়েন্ট বা 3পি। ওকে, তো 3পিটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যেটা করব, আমরা দেখো এই তিনটার মিড বরাবর, কারণ তিনটার মিড লাগবে, মিড বের করার জন্য আমরা অবজেক্ট স্ন্যাপ বের করব। কিভাবে বের করব, শিফট প্রেস করলে আমরা এটা মিড বের করব, ধরো মিড। ঠিক আছে, এটা মিড। তারপর আমরা এখন কি বলতেছে, স্পেসিফাই দ্য সেকেন্ডার ইন পয়েন্ট বলতেছে, আমরা এটার ইন পয়েন্ট বের করার জন্য আবার এটাকে আমরা মিড বের করব, মিড। এটার মিডে দিলাম। এখন এটা কিন্তু আমি সরাসরি ছেড়ে দিতেও পারি, কিন্তু আমরা যেটা করব, থার্ড নাম্বার মিড পয়েন্টটাও দিয়ে দিব। তো আমরা আবার অবজেক্ট স্ন্যাপ বের করলাম, করার পরে আমরা বললাম যে এটারও মিড পয়েন্টটা দেন, দিয়ে আমরা এই দেখো, এটা কিন্তু এক্সাক্ট এই তিনটাকে স্পর্শ করে হলো, যদি একটু অড লাগতেছে দেখতে, বাট আইল ট্রাই, আমি চেষ্টা করেছি তিনটাকে স্পর্শ করে। দেখো এটা একটা মিড, এটা একটা মিড, এটা একটা মিড, এটা বাদ দাও, এটাকে ছাড়ো, বাট এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটাকে স্পর্শ করে এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা 3পি সার্কেল বলতেছি। ঠিক আছে, তুমি আরো ভালো করে আঁকাইতে পারো, জাস্ট আমি মানে ফ্রি হ্যান্ড আঁকাইছি এই জন্য এরকম দেখাচ্ছে। তাহলে আমার মেন কথা হলো যে আমাদের দুটা পয়েন্ট এখানে, এখানে তিনটা পয়েন্ট, সো এটা আমাদের 3পি বলে। ওকে, সো এখন আমরা যেটা করব, 2পি এবং শেষ, 3পি শেষ, এখন দুটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমাদের সেকেন্ড যেটা আছে, থার্ড যেটা আছে, এটা কি হলো, ট্যান রেডিয়াস, অর্থাৎ দুটা ট্রানজেন্ট থেকে আমরা একটা রেডিয়াস সার্কেল আঁকাবো। দুটা ট্রানজেন্ট মানে দুটা বৃত্তের কর্নার থেকে আমরা একটা সার্কেল আঁকাবো। ঠিক আছে, এটাকে ট্রান রেডিয়াস টিটিআর বলা হয়। ওকে, তো ধরো দুটো সার্কেল আমরা আঁকালাম, দুটো সার্কেল আমরা ছোট ছোট করে আঁকাই ফেলি, দুটা 3পি তে নরমাল সার্কেল দুটো আঁকে ফেলি। আগে আমরা দুটো সার্কেল আমরা আঁকালাম, এখানে আরেকটা সার্কেল আঁকাইলাম, এখানে আরেকটা সার্কেল আমরা আঁকাইলাম, দুটো সার্কেল আমরা আঁকাই ফেললাম, ধরো দুটো সার্কেল আঁকালাম। এখন আমাদের ট্যান অর্থাৎ এখানকার ট্যান দিয়ে একটা রেডিয়াস ভ্যালু দিয়ে যে সার্কেলটা আঁকাবো, সেটাকে আমরা বলবো ট্যান রেডিয়াস বা টিটিটি।
এই দেখো এটা আমাদের কয় নাম্বার পয়েন্ট, 1 2 3 4 5 নাম্বার, tan tan রেডিয়াস। ওকে, তো প্রথমটা আমরা tan tan রেডিয়াস বের করার জন্য এই tan tan সিলেক্ট করে tan tan রেডিয়াস সিলেক্ট করলাম, করার পর দেখো আমরা যদি চাই এই যে এখান থেকে একটা, এটা অটো সিলেক্ট হয়ে আছে যদিও ট্যানজেন্ট, তারপর আমরা এখান থেকে একটা ট্যানজেন্ট নিলাম, তারপরে এখান থেকে একটা ট্যানজেন্ট নিলাম, ঠিক আছে। এখন দেখো বলতেছে কি, ওকে আমাদের tan tan আচ্ছা ডিসিলেক্ট হয়ে গেছে, এখান থেকে ট্যানজেন্ট নিলাম, এখান থেকে একটা ট্যানজেন্ট নিলাম, নেওয়ার পরে দেখো আমাদের কি বলতেছে রেডিয়াস ভ্যালু দিতে। তো রেডিয়াস ভ্যালু আমার বাই সাজেশন কত দিচ্ছে, 2.7, তো আমি ধরো এটাকে 3 দিলাম। এইবার দেখো বুম, আমাদের এটা এবং এটা, এই ট্রানজেন্ট এবং এই ট্রানজেন্টকে ঘিরে একটা যে সার্কেল তৈরি হয়েছে এটাকে বলতেছি টি টি আর, অর্থাৎ ট্রান ট্রান রেডিয়াস। ঠিক আছে, ট্যান ট্রান রেডিয়াস ভ্যালু দিয়ে সার্কেলটা আঁকালাম, ট্যান ট্রান রেডিয়াস বলতাছি আমরা। ওকে, তো লাস্টের যেটা আমাদের একদম লাস্ট যেটা আছে হলো ট্যান ট্যান ট্যান, তিনটা ট্যানকে মানে ক্যাচ করে যে সার্কেলটা আমরা আঁকাবো সেটাকে ট্যান ট্যান বলে। দেখো এইভাবে কিন্তু আঁকাতে পারি, দেখো এই দেখো এখানে তোমরা একটা প্রিভিউ পাচ্ছ। আচ্ছা প্রিভিউ দেখো, ওই যে দেখো চিত্রের মধ্যে প্রিভিউ আসতে তোমরা এইভাবে তিনটা ট্যানজেন্ট কেও সিলেক্ট করে একটা সার্কেল আঁকাইতে পারো। এখানে কিন্তু এটা করছে আয়তাকার ক্ষেত্রকে ইউজ করে এটাকে ট্যানজেন্ট দেখাইছে, ট্যান ট্যান দেখাইছে, আমরা কিন্তু অন্যভাবেও করতে পারি। তো ধরো আমরা যেটা করব, আমরা তিনটা বৃত্ত নিব, আমরা নরমালি তিনটা বাই ডিফল্ট এখানে তিনটা বৃত্ত নিলাম বা তিনটা সার্কেল নিলাম আমরা, এখানে একটা নিলাম, আচ্ছা সিলেক্ট করি, এখানে আরেকটা বৃত্ত নিলাম, ওকে, তো এখানে আরেকটা বৃত্ত নিলাম, সিলেক্ট না করে বৃত্ত আগাইতেছি, কি একটা অবস্থা, রোজাই ধরেছে মনে হচ্ছে। ওকে, তো দেখো এই তিনটা ট্যানকে যখন স্পর্শ করে যখন আমরা কোনো কিছু সার্কেল আঁকাবো সেটাকে ট্যান ট্যান বলবো আমরা। দেখো এই দেখো ট্যান ট্যান ট্যান, আমরা এটাকে সিলেক্ট করলাম ট্যান ট্যান ট্যান, এটা সিলেক্টেড হয়ে গেছে ট্যান ট্যান ট্যান, আমরা এখানকার সিলেক্ট করে দিলাম প্রথমটা, দ্বিতীয়টা দেখো স্পেসিফাই দ্য সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড ট্যানজেন্টার রেডিয়াসটা সিলেক্ট করে দিলাম, সরি রেডিয়াস না ট্যানজেন্টার কি, এই থার্ড ট্যানজেন্টটা সিলেক্ট করে দিলাম, দেখো সার্কেল হয়ে গেছে, এটা ট্রানজেন্ট, এটা ট্রানজেন্ট, এটা ট্রানজেন্ট, অর্থাৎ তিন ভাবে কিন্তু আমরা আসলে এই সার্কেলটা, এই সার্কেলটা আঁকাইতে পারবো। তাহলে প্রথমটা কিভাবে, খেয়াল করো, প্রথম প্রপার্টি হলো সেন্ট্রাল থেকে, সেন্ট্রাল থেকে আমরা রেডিয়াস ভ্যালু দিয়ে আমরা 10 ধরো 3 দিয়ে রেডিয়াস ভ্যালু দিয়ে সার্কেল আঁকাতে পারি। সেকেন্ডটা যেটা করছি, সেকেন্ডটা হলো ডায়ামিটার, ডায়ামিটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ সরি ব্যাস, ডায়ামিটার মানে, তো ডায়ামিটারকে আমরা ধরো এটা দিলাম 2, 2 ব্যাসার্ধ দিয়েও আঁকাতে পারি এরকম করে। তারপরে দেখো আমাদের কি আছে, 2 পি মানে দুটা পয়েন্টকে কানেক্ট করবে, দুটা পয়েন্টকে কানেক্ট করবে, আমরা এটা দেখেছিলাম কিভাবে আহ, আঁকাইতে হয়। তারপরে 3 পয়েন্ট কিভাবে করতে হয়, তারপরে ট্যান ট্যান রেডিয়াস কিভাবে করতে হয়, ট্যান 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 কিভাবে করতে হয় আমরা অলরেডি দেখেছিলাম। তো এই 6 ভাবে কিন্তু আমাদের সার্কেল আঁকানো যায়। পাশাপাশি সার্কেলের প্রপার্টি তিনটা, একটা হলো সেন্ট্রাল, একটা ট্রানজেন্ট, একটা হলো কোয়ান্টেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি সার্কেল ভিডিওতে, সার্কেলে মোটামুটি সবকিছু আলোচনা করার কথা বলেছি, সবকিছু নিয়ে আলোচনা করেছি। তোমরা এগুলা কিন্তু প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অবশ্যই। আর যে কোনো ড্রয়িং সেভ করে দিবা, কন্ট্রোল এস মারলে সেভ হয়ে যাবে। তো ধরো এটাকে কন্ট্রোল এস মার যদি মারো তুমি এটাকে সেভ করতে পারো, এবং তোমার নাম অনুযায়ী যেই কাজ করবা, ধরো সিএলই সার্কেল দিলে আমরা এই ড্রয়িংটা সেভ হয়ে গেল। অলরাইট, সো আমরা এইভাবে সেভ করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক বা ড্রয়িং এলিমেন্ট নিয়ে কথা বলবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।